হাই, গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা অনেক দিন পরে ভিডিওতে লাইভ হয়েছি, ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমরা মেনলি যেই কারণে এসেছি সেটা প্রথম কথা হচ্ছে দিওয়ালিতে 2025-এর দিওয়ালিতে সকলকে শুভেচ্ছা। দেবত্রী গ্রুপ তরফ থেকে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করবো শেয়ার মার্কেটে সকলেই প্রফিটেবল হওয়ার চেষ্টা করছো, কারো প্রফিট কারো লস আলাদা কথা। তো আপনারা যারা যারা এই চ্যানেলের সাথে জুড়ে নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে ট্রেড বা অ্যানালাইসিস সম্পর্কে এখানেতে ডিসকাস করা হয়, কাইন্ডলি আপনারা জয়েন করে নিতে পারেন। আর যেখানে কোনো রকম কোনো সাবস্ক্রিপশন চার্জ লাগে না। আমাদের পেড টেলিগ্রাম গ্রুপ আছে যেখানেতে আমরা সাবস্ক্রিপশনের চার্জ নিয়ে থাকি। তো আপনারা ফ্রি টেলিগ্রাম গ্রুপ জয়েন করতেই পারেন, তারপর আপনার ডিসিশন অনুযায়ী আপনারা পেড টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন। তো আজকে আমরা প্রথমে দেখব যে আজকে আমরা টেলিগ্রাম গ্রুপে কী আজকে স্ক্রিনশট দিয়েছি। তো আজকে আমরা যদি দেখি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে দেবত্রী গ্রুপ, যেটা আপনার সাথে দেখা যাচ্ছে। আজকে প্রথম তখন বাজে 11টা 4 মর্নিং টাইমে, যেহেতু আমাদের বাঙালি বা হিন্দু সমাজে ভাইফোঁটার দিনে একটা সকালবেলা একটা আমরা ব্যস্ততার মধ্যে থাকি, বোনেদের সাথে আনন্দ ফুর্তি করি। তাই সকাল টাইমটার পরে আমরা ফার্স্ট হাফের এন্ডে আমরা মেসেজ করেছিলাম যে ভাইফোঁটার দিনকে সকলকে একটা শুভেচ্ছা জানিয়ে একটা মেসেজ করেছিলাম আমরা। তারপরে আমরা বলেছিলাম কিছু একটা ট্রেড করার চেষ্টা করব। তো ডিক্স জোনে পুট সাইডে আমরা যখন 141 ছিল সেই মুহূর্তে আমরা এটা মেনশন করেছিলাম, এটা অ্যাড করে রাখো, কিছু একটা হতে পারে বলে। তো ধীরে ধীরে তো আমরা বারবার এটাকে নিয়ে আমরা আপডেট করতে গেছি। একটা ট্রেড গিয়ে আমরা রেখেছিলাম, আমরা এরকমভাবে মেনটেন করেছিলাম যে ডিক্স জোন আজকে বেশি নয়, আজকে আমরা অ্যাটলিস্ট বোনেদের হাসির মুখ ফোটাবার জন্য জাস্ট 500-700 টাকা বা 1000 টাকা প্রফিটের মতো হলে আমরা বেরিয়ে যাব। তো সেখানেতে এই যে ভিডিওটা যেটা রানিং শো হচ্ছে, এটাতে আমরা মেনশনও করেছিলাম যে 155 to 157-এর কাছাকাছি একটা হার্ডেল শো হচ্ছে, ওটা পার করতে পারলে কিন্তু সাডেনলি 180 ক্রস করে দেবে। তো তার কিছুক্ষণের মধ্যে দেখুন অলরেডি 11টা 37-এ 177 হাই মেরে দিয়েছে। তারও কিছুক্ষণ পরে অলরেডি 180 কমপ্লিট করে দিয়েছিল, যেটা আমাদের টার্গেট ছিল সেটা কমপ্লিটেড হয়ে গিয়েছিল। তাছাড়া আমাদের এক্সট্রা যেটা কেউ যদি হোল্ড করে থাকে তার টার্গেট আলাদা ছিল, সেটা মেনশন করেও দিয়েছিলাম আমরা। তো যারা নতুন আছো তাদেরকে বলবো যে আপনারা অবভিয়াসলি আপনারা ফ্রি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলকে চেক আউট করুন, সেখানে আপনারা ট্রেড সম্পর্কে দেখতে পাবেন, প্লাস যেইটা নিয়ে এই মুহূর্তে ডিসকাস করলাম আদৌ সেটা দিয়েছি কি না আপনার ফ্রি টেলিগ্রাম গ্রুপে একবার দেখে নিন এটা, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে কেন আজকে ডিক্স জোনকে আমরা আবার প্লে করলাম। আমরা বেশিরভাগই আপনারা দেখেছেন যে ডিক্স জোনকে নিয়ে খুব চর্চায় থাকি, বা মেন আমাদের মোটিভ কি প্রফিট হওয়া, যে কোনো শেয়ারকে নিয়েই চর্চা হোক না কেন আমাদের প্রফিট হওয়াটাই আমাদের মূল মোটিভ থাকে। তো ডিক্স জোনকে নিয়ে আমরা দেখলাম কি ডিক্স জোনে আবার একটা ভালো মুভমেন্ট আছে, তো সেই জন্য ডিক্স জোনকে নিয়ে আমরা একটা এর মধ্যে একটা আজকে পুট সাইডে একটা দেখলাম যে তার মধ্যে মুভমেন্ট যখন আছে সেখানে জাস্ট একটা ছোটোখাটো প্রফিটের মধ্যে দিয়ে সকলকে বার করার চেষ্টা করেছি। বেশি সবাই যেহেতু আজকে ব্যস্ততার মধ্যে থাকবে, তাই বেশি মার্কেটের মধ্যে টাইম ওয়েস্ট না করাটাই বেটার ছিল। তো যে যেমন পেরেছে প্রফিট করেছে, প্রফিট করে সে তার প্রফিটকে শেয়ার করেছে। তো যে এই মুহূর্তে আমরা দেখবো ডিক্স জোনকে কী জন্য আমরা নিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে ডিক্স জোনে এই 15,600 থেকে 15,700, মানে আমি 15,550 থেকে 15,700 বলি, একটা স্ট্রং সাপোর্ট জোন হয়ে আছে এই ফিলহাল এই টাইম জোনের মধ্যে। এই নয় যে কোনো দিন ব্রেকডাউন হবে না, ঠিক আছে। তো এই মুহূর্তে যদি আমরা দেখি চার্ট ওয়াইজ, যেটা আমরা লাইন অলরেডি ব্লু লাইন দিয়ে টেনে রেখেছি, তো ডিক্স জোন 15,600 থেকে 15,600 কাছে এই সাপোর্ট নিয়েছে। তো এই জন্য আমাদের মনে হয়েছিল যে ডিক্স জোনে একটা সাপোর্ট জোন ব্রেক, মানে সাপোর্ট জোনের কাছাকাছি আসতে যাচ্ছে, যার জন্য আমরা ঠিক 11টা ক্যান্ডেল নাকি টাইম কখন ছিল এটা 11টা 7-এ আমরা অলরেডি ট্রেডটাকে আমরা ফোকাস করেছিলাম। তো 11টা 7-এ যদি আমরা দেখি তখন ডিক্স জোন অলরেডি তখন চলছে কত, প্রায় 15,700-র কাছাকাছি চলছে। তো 15,700-র কাছাকাছি চলছে, সেই মুহূর্তে আমরা ট্র্যাক করেছিলাম। তারপর থেকে দেখেন কন্টিনিউয়াসলি আমাদের ফেভারেই ট্রেড ছিল। আমাদের যেটা মোটিভ ছিল 1000 টাকার মতো আমরা এখান থেকে করে বেরিয়ে যাবো, বা 500-700 করে বেরিয়ে যাব। তো আশা করি সকলেই এই ট্রেডকে এক্সিকিউট করার চেষ্টা করেছো, এক্সিকিউট করার পরে সকলে প্রফিট নিয়েছো, যার জন্য লিখেওছিলাম তারপরে আমার টেলিগ্রাম গ্রুপে যে এটা বোনেদের 170+ হাই, এনজয় এভরিওয়ান, বোনেদের ফুচকা খাওয়াবার টাকা এটা। অ্যাকচুয়ালি এটা ফানি একটা ছিল। মেনলি আমরা এটা আমাদের ভালো লাগে যে ছুটির দিনেও যদি আমরা যদি একটা 500-700 টাকাও যদি প্রফিট অ্যাটলিস্ট করে নিতে পারি তো আমাদের পক্ষে ভালো লাগবে। তো ব্যাপার হচ্ছে এখানে ট্রেডটা দেওয়ার মেন মোটিভ ছিল এটাই, এর সাপোর্ট লেভেলটা আমাদের কাছে ফাইন্ড আউট অলরেডি আগে থেকেই ছিল। তো যার জন্য যখন ধীরে ধীরে ব্রেকডাউন যখন হচ্ছে এই লেভেলের পরে 15,900 কাছ থেকে যখন ব্রেকডাউন হওয়ার পর 700তেও যখন ব্রেকডাউন হওয়ার চেষ্টা করেছে, সেই মুহূর্তে এই ট্রেডটাকে দেওয়া হয়েছে, সকলের জন্য প্রোভাইড করা হয়েছিল। আলাদা করে এই ট্রেডটা কোনো পেড গ্রুপে দেওয়া হয় না, যার যখন মেনশন করে দেওয়া ছিল যে এটা সকলের জন্য, এটা অ্যাড করে কিছু এটা সকলের জন্য বলে এখানে লেখাই ছিল প্রথমেতে, সকলের জন্য, সকল ভাইদের হাতে ও হাত ও পকেট ভরে দেওয়ার জন্য আজকের জন্য ছিল এটা। তো সেহেতু পেড গ্রুপ ফ্রি টেলিগ্রাম গ্রুপে একই জায়গাতে ট্রেড দেওয়া ছিল। তো এটা ধীরে ধীরে যেভাবে আমাদের ফেভারে এসেছে,
তো আমি বলবো যারা প্রফিট করেছো এনজয় করো প্রফিটকে নিয়ে, জাস্ট আজকে বেশি ডিস্টার্ব করবো না বা কারোর কাছে বেশি টাইম নেবো না। তো তার মধ্যে একজনের মেসেজ ছিল যে ডিকজোন এরকমভাবে আপে তো কোনোভাবে যে সাস্টেন করতে পারছে না, তো ডিকজোনে এখন এই মুহূর্তে কি হতে পারে। তো আমি যদি পুরোনো ড্রয়িং আমি যদি ডিলিট করি, তো দেখুন আপনাদেরকে আমি একটা কথা অ্যাসিওর করবো বা আপনাদেরকে একটা কথা আমি বলে দেবো, যে ডিকজোন যদি কোনোভাবে যদি অক্টোবর মান্থে 23 অলরেডি কমপ্লিটেড, ডিকজোন যদি কোনোভাবে যদি 15,500 নিচে যদি ক্লোজ দেয় মান্থ এন্ডের, মানে লাস্ট অক্টোবরের লাস্ট ট্রেডিং সেশন আমাদের কাছে কবে আছে, এটা অক্টোবর 31 অক্টোবর। তো যদি ডিকজোন কোনোভাবে যদি 31 অক্টোবরেও তো যদি ডিকজোন যদি ক্লোজ যদি দেয় 15,500 নিচে, তো আমি বলবো যে 20,000কে ডিকজোন শো করাতে হয়তো আরও 1-2 মাসের বেশিও টাইম নিয়ে নিতে পারে। তো এই মুহূর্তে আমরা যদি দেখিও ডিকজোনকে যারা আপার লেভেল বাই করে আছে 17,300 বা 17,000 একদম স্ট্রং জোন যেটা রেজিস্ট্যান্স হয়ে কাজ করছে, সেই লেভেলে যারা বাই করে রেখে তাদের কাছে প্যানিক হবার কিছু নেই। 1-1.5 টাকা 2,000 টাকা লস যদি শো হয়েও থাকে, ভালো শেয়ার আরামসে আপনি হোল্ড করতে পারেন। যদি আপনার যদি মনে যদি হয় কোনোভাবে আপনি 13,000 থেকে 12,000-এর লেভেল আপনার কাছে পড়ে আছে হাতের কাছে, এই লেভেলে আসলে আপনি আবার একটা বাই করে অ্যাভারেজ মারতেই পারেন, কোনো অসুবিধা নেই। ভালো শেয়ার, আবারও বলছি এই শেয়ারকে আগামী 10-15 বছরের জন্য পোর্টফোলিওতে অ্যাড করে রাখার মতো শেয়ার, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, একদম আপনি নিশ্চিন্তে রাখতে পারেন, নেক্সট জেনারেশনের জন্য রাখতে পারেন। তো এই মুহূর্তে যারা নতুন ফ্রেশ বাইংয়ের জন্য ভাবছো তাদেরকে বলবো, যদি কোনোভাবে যদি 15,000-এর নিচে যদি দেখতে পাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ যদি 12,000-এর কাছে যদি পাও তখন তো ব্লাইন্ড বাই, একদম আমাকে না জিজ্ঞাসা করো, বাই করে নিতে পারো, কোনো রকম অসুবিধা নেই। আর যারা আপার লেভেলেতে হোল্ড বাই করে তাদেরকে বলে দিলাম ফ্রেশ বাই, তাদেরকেও বলে দিলাম। ইভেন যারা আরও এক কোয়ান্টিটি অ্যাড করতে তাদেরকে বলো প্রত্যেক 1000-এর ডিফারেন্সে একটা করে কোয়ান্টিটি অ্যাড করতে থাকুন। যেহেতু এটা 15,000-এর শেয়ার, আমাদের যেহেতু চ্যানেল মেনলি রিটেল ট্রেডারের জন্য ফোকাস করা হয়, তো রিটেল ট্রেডারের কাছে এত হেভি ক্যাপিটাল থাকে না যে 10-12টা একসাথে কিনে নেবে, ইনভেস্ট করে দেবে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা নতুনভাবে যারা সিঙ্গেল বাই করতে পারো, প্রতি 1000-এর লেভেল বাই করতে পারো। তবে 17,300-এর উপরেও এই মান্থেও সাস্টেন করার চেষ্টা করেছিল, 17,505 হাই দেখাচ্ছে, বাট 17,500-র কাছে 300-র কাছে একটা হার্ড একটা স্ট্রং জোন তৈরি হয়ে গেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আর এখানে গেলেই বারবার এখান থেকে পিটাই করে নিচে চলে আসছে, বারবার একদম 17,300-র কাছাকাছি, একদম 200 থেকে 300 এই জোনটাই বলবো আমি, এই 300-র কাছাকাছি একদম যতবার যায় ততবার এখান থেকে একে ব্যাক করে নিচে নামিয়ে দেয়। তো এই লেভেলের কাছাকাছি গেলেই কিন্তু আবার শেয়ার নিচের দিকে আসবে, এটার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই, একবার দুবারের জন্য। আর এখানে প্যানিক হবারও কিছু নেই। আমি এখানে যদি মেনশন যদি করে থাকি, দেখুন কতবার 17,300 কাছে, 17,300 লেভেলটা বারবার আমি গ্রুপে মেনশন করি, আবারও একই কথা বলছি, 17,300 কাছে যদি যায় সেখানেতে যারা সুইংয়ের জন্য নিচ্ছ, যেহেতু এখন এখান থেকে 15,600 থেকে 17,300 মানে অলমোস্ট 1700 পয়েন্টের কাছাকাছি, যদি পার্সেন্টেজও দেখি আমরা কারেন্ট লেভেলে কেউ যদি কালকে যদি বাই করে থাকে, তার প্রায় 10%-এর কাছাকাছি এখান থেকেও প্রফিট হওয়ার চান্স থাকবে। তো যদি কেউ চাইলে নিতে পারো, নেওয়া না নেওয়া আপনার পুরোপুরি আপনার ক্যাপিটাল অনুযায়ী ডিপেন্ড করবে। তো রিস্ক পুরো ম্যানেজমেন্ট আপনার, সেহেতু ভেবেচিন্তে নেবেন, কোনো অসুবিধা নেই। আপনার এটা কোনো রকম কোনো লস দেওয়ার মতো শেয়ার নয়, এখানে বহু বছর ধরে ট্র্যাক করে ডিকজনকে। তো আমি বলবো 15,000-এর কাছাকাছি গেলে আপনি একবার চেক আউট করতে পারেন। ওকে, তো ভয় খাওয়ার কোনো কিছু নেই, 12,000-এর নিচে এত ইজিলি আসতে দেবে না। বিরাট কিছু ভূমিকম্প না হয়ে গেলে শেয়ার মার্কেটে ডিকজনকে 12,000 নিচে আসতে দেবে না। আর 12,000 কাছে আসলে আপনি বিশ্বাসের সঙ্গে থাকতে পারেন আবার বাই হবে, এখান থেকে বড় বড় ফান্ডের লোকেরা আবার বাই করবে, একে ওপরে আবার নিয়ে যাবে। তবে আজ নয়, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, ডিকজনকে আবারও বলছি কারেন্ট প্রাইস থেকে ডবল পাবই, এটা একদম ডিকজনের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস। 15,600 চলছে, 15,000-এর ডবল কত হচ্ছে 30,000, 30,000 থেকে 31,000 ডিকজনকে আমরা আবার পাবো, এটা আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস বা আপনার অ্যানালাইসিস সম্পূর্ণ আলাদা হতে পারে, যে যার বিশ্বাস নিয়ে শেয়ার মার্কেটের নামে আমার অ্যানালাইসিসের কথা আমি শেয়ার করলাম, এরপরে আপনাদের মানে পয়েন্ট অফ ভিউ আলাদা হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করবো কালকে যদি ভালো কিছু ট্রেড থাকে ফ্রি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপডেট করার জন্য, তার জন্য চ্যানেলে জুড়ে থাকুন। আর সকলের জন্য আর একটা আমার মেসেজ, যখন যেই স্ক্রিনশটের জন্য শেয়ারের জন্য স্ক্রিনশট যাবে, যদি আমি এটা 141 বলি, অলরেডি আমি মেনশন করেছিলাম এই ভয়েসটার মধ্যে যে 155 থেকে 157-এর মধ্যে একটা হার্ড আছে, তারপরে পার করতে পারলেই 180 চলে যাবে। তো তাদেরকে আমি বলবো আপনারা যদি ট্রেড যদি টাইমে নিতে যদি না পারেন, ট্রেডকে ছেড়ে দেবেন, আননেসেসারি ট্রেডের পেছনে আপে কিনে লসে ঘর যাবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।